পয়সার জোরে নাতিনের বয়সে বিয়ে করে গেলেন, ঠিক নেই? কানটা করছে যে ওল্লি কেন আপনার বিবেকে কি কুত্তা মুচ্ছে নি? কির বিবেকে কুত্তা মুচ্ছে? বুড়িটা ঠিকই করছে। বুড়া বুড়া তার দেহ, মন কি বুড়ো হয়েছে? বউ কইব গোলামের কুত্তা, কথার লগে কুত্তা কয় ওইসব কইছে নি ভাবি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? রাত্র তো বেশি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা কিছু কথা রাখবো, আল্লাহ যদি তৌফিক দেয় করি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উত্তর সূর্য নারায়ণ বহর সিরাজগঞ্জ বাজার মসজিদ ও যুব সমাজ চরমটুর সদর নোয়াখালী কর্তৃক প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা আমাদের চেয়ারম্যান সাহেব, বিশেষ মেহমান, বিশেষ বক্তাবৃন্দ, পর্দার আলের আমার মাঝিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে গভীর রজনীতে লুকিয়ে থাকা মদিনার ছোট্ট সোনামণি শিশুরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, আমিও ফেরি করতে হবে। আজকে কিছু দিবস নিয়ে কথা বলবো। কি নিয়ে? দিবস। এটা আমি এই জন্য করবো, বর্তমানে তো বিশ্বে 810 কোটি মানুষ একটা দিবস উদযাপন করতে যাচ্ছে, সেটা হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস, ঠিক নেই? সব হাত ধুইতে আছে, গুগল সার্চ করলে টাচ করলে পেয়ে যাবে। এই বিশ্ব হাত ধোয়া দিবস কিন্তু 2008 সালের 15 অক্টোবর সুইডেনের স্টকহোমে এই দ্বীপীয় দত্ত মানব জাতি আবিষ্কার করিয়েছে। কথা কয় না? গুগলে দেখবেন বিশ্ব হাত ধোয়া দিবস। তো এটা বাস্তবভাবে আল্লাহ প্রমাণ করাই দিতেছে 2020 সালে। কতটা 2008 সালে আবিষ্কার করছে বিশ্ব হাত ধোয়া দিবস, পানি সপ্তাহে হাত ধোয়া। অথচ আসমান জমিন সৃষ্টির আগেও মহান আল্লাহ বিশ্ব হাত ধোয়া দিবস সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা নামাজ পড়ার ইচ্ছে করবে, তখন নামাজ পড়ার আগে ওযু করবে। দ্যাট মিন্স তোমরা নিজেদের হাত কোণে পর্যন্ত ধৌত করবে, মুখমণ্ডল ধুইবে, মাথা মাসেও করবে, দুই পা টাকনু পর্যন্ত ধুইবে। এই 6টা অঙ্গ ধোয়া সুন্নাত। তাহলে ভুল ওয়াজ করা যাবে না। হ্যাঁ, এটাই তো আমার প্রিয় নোয়াখালী। আলহামদুলিল্লাহ। 6টা অঙ্গ ধৌত করা কি? তাহলে বিশ্ব হাত ধোয়া দিবস আরো হাজার হাজার বছর আগে হয়ে গেছে। 750 কোটি, প্রায় 700 কোটি মানুষ আমার আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহরে মানে না। হাত ধুইব কি? তাদের তো নামাজের নাই, পড়ে না। আর 150 কোটি মুসলমান যারা আছে তারাও সেই। এই জন্য মহামুনি সমগ্র বিশ্বের মানুষের প্রতি এটা আবার এজরা করে দিছে। মুখটা আমার এই সিরাজগঞ্জ যদি ফলা আকাম করে তো মা কহুতরে যে কাম করছ কেন্দ্রে মুখ দেব, তুই মুখ দিয়ে দিতি তোর আব্বার নাক কান কাটিয়ে এলেছে। চেয়ারম্যান সাহেব কি কইব? তুই যে ঘটনা করছ হুত, সারা পৃথিবীর মানুষ তাদের স্রষ্টার সাথে যে অন্যায় আচরণ করেছে, এই জন্য আল্লাহ তাদের নাক কান কেটে দিছে। মাস্ক লাগাইলে অর্ধেক নাক কাটা, কাটা না কাশে রে নাক কাটা। আর কয় দে মা, কয় দে তোর বার কানো দড়া লাগাইব রে, গোলামেরুদ তোর কানো দড়া লাগাই শেষাইবো ইউনিয়ন পরিষদের নিব তোর শেষায়। আসেনি হাতে দড়া? আসেনি?
60টা কারণে মাস্ক লাগাইছে, 40টা কারণে হাত ধৌত করাতে আছে। কোরআন থেকে আমি গবেষণা করলাম। তো এখনো যদি আপনাদের শরম না লাগে, আর শরমটা কিভাবে ইয়ে করবে? টিকা আবিষ্কার করে গেলেছে করোনা ভাইরাস, তার জার্সি পাল্টা হয়েছে। আগে সাহেব সব খেয়াল করে ছোটবেলা মা বাবা দেশিনি খেয়াল করি করে তোরে আল্লাহ অসিনা বাইরে আমাদের কইতো নি করে কইতো নি মা বাবা বেশি দুষ্টামি করে রে তোরে আল্লাহ অসিনা বাইরে আমাদের তোরে কাল্লা ধরে ধরো। আমি আজকে গাড়িতে আইতে আইতে চিন্তা করলাম করোনা ভাইরাস অসিনা বাইরে এটা মাইক্রোস্কোপে চিনতে পারে না, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান হাতের ধরতে পারে না, হাতের দেখে না। তাহলে এটা অসিনা বাইরে আমরা এটা দিলে কি হয়? কালা জ্বরে ধরে। কি ধরে? কালা জ্বরে ধরে এতে মরে যায়। ওই মুরব্বীরা তো কইছি রে তোরে আল্লাহ অসিনা বাইরে ধরো, অসিনা বাইরে ধরো, অসিনা বাইরে তোরে ডাক্তার কবিরাজ চিন্তা না হরে এমন ব্যারামে ধরো, তোরে কালা জ্বরে ধরো। ঠিকই মুরব্বীর কথা এটা কাজে লাগে গেছে। হ্যাঁ, এমন অসুখ ডাক্তার কবিরাজ চিনতে পারে না, আর ডাক্তার কবিরাজ জিজ্ঞেস ধরতে যে হিজ্ঞের মারি গেল। আমার আল্লাহ আরো 1500 বছর আগে বলে দিচ্ছ নো বিশ্বের মানুষ, আমি মাওলানা অনেকগুলো সৈন্য রয়েছে, যে সৈন্যগুলা কিছু তোমরা দেখো আর কিছু সৈন্য আছে তোমরা তাদেরকে দেখো না। ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। আমি আল্লাহর কিছু সৈন্য রয়েছে আসমান জমিনে, যে সৈন্যগুলা তোমরা দেখতে পাও না। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান নেটের মাধ্যমে অদৃশ্যের মাধ্যমে সব খবর নিয়ে যায়, কিন্তু অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যে ভেসে চলছে করোনা ভাইরাস। সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে পায় না। আমার মহামনিবের কথা সত্য হয়ে গেল। তাহলে এখন কি করোনা ভাইরাসের ডরাইবেন না মহান আল্লাহকে ডরাইবেন? করোনা ভাইরাস থেকে চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদের সম্মানিত ডাক্তার সাহেবগণ যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবেন, কিন্তু করোনা ভাইরাসের মেন মালিক যিনি তাকে নিয়ন্ত্রণ করে তার সাথে একটা হট কানেকশন রাখতে হবে। অ্যাম্বুলেন্সের নম্বরটা রাখার আগে, হাসপাতাল এবং ডাক্তারের নম্বর রাখার আগে একজন মহামনিব যিনি করোনা ভাইরাসকে কন্ট্রোল করেন তার মোবাইল নম্বরটা রাখতে হবে। তার মোবাইল নম্বর জানেন তো? 24434, ঠিক কিনা? এই মোবাইল নম্বরটা ঠিকভাবে রাখলে কিন্তু বিশ্ব হাত ধোয়া দিবসটা উদযাপিত হয়ে যায়। প্রত্যেক নামাজের আগে আগে আছে কিনা হাত ধোয়া? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো এই কথাটা কেন বললাম? এই যে বিশ্ব হাত ধোয়া দিবস, পানি সপ্তাহ, যক্ষা দিবস, কাশ দিবস, সাদা ছড়ি দিবস, অন্ধ দিবস, চক্ষু দিবস, মাতৃদুগ্ধ পান দিবস, তারপরে বিশ্ব ফাও ধোয়া দিবস, তারপরে আরো কি আছে বিশ্ব শালি দিবস, ম্যারেজ ডে, বার্থডে, ক্রিসমাস ডে, আজকে তোমার আগামীকাল আইতে আছে 31st নাইট। কি এই তো সে শুভ দিন, আগামী দিন, আগামী 12টা 1 মিনিটে আসিতেছে সমগ্র বিশ্বে এক যুগে লালা খাইব সিনি সারা দেলা 31st বহির্বিশ্বে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা যা দিন বানাইছে কয়েক হাজার রাষ্ট্র আছে, প্রায় 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ জাতীয় দিবসগুলো সহ শুরু করলে দিবস প্রায় কয়টা হয়? 20,000-এর মতো দিবস। পৃথিবীতে দিনে আছে 368টা। দিনের আর দিনের জায়গা ত্রায় না ছেড়িয়ে গেছে ওভাব আছে দিনের রেজি রেজি করে গেছে। কথা কি বুঝা যায়? আল্লাহ কয় দিন বানাইলাম আমি ফি সিত্তাতি ইয়াউমিন, 6 দিন, আর ইয়াউমুল জুমআ 7 দিন। কয় দিন? 7 দিন। মাস 12টা পৃথিবীর কোন বিজ্ঞানী বলে না, আমার আল্লাহ বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। দিন হলো 7টা আর মাস হলো কয়টা? 12টা। কত দিনে 1 বছর? 365 দিন 6 ঘন্টা 1 বছর। তা মহান আল্লাহ তৈরি। সূর্য ক্যালেন্ডার, চাঁদ ক্যালেন্ডার সব আল্লাহ তৈরি। সেই মানুষেরা আল্লাহ তৈরি দিনকে ভাগ করতে করতে 20,000 দিন বানাইছে। মহান আল্লাহ কয় বান্দারা রে, আমি একটা দিন তোদেরকে সব হিসাব নিকাশ নিব।
সে একটা দিনের আমি কত রঙে, কত ঢঙ্গে, কত রূপে, কত বাচনিক ভঙ্গিতে শিল্প ষষ্ঠ ভাষায় আমি বলেছি। আমি গণনা করে দেখেছি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে আমি পেয়েছি এই হাসর মাঠের একটা দিনের নাম মহান আল্লাহ রেখেছেন 136 রকমের। কয় রকম? ইমাম গাজালি 100 রকম করেছেন, আমি 100 বাদ দিয়ে আমি আরো 136 রকমের গবেষণা করে আয়াতে কারিমা দিয়ে আমি বের করেছি এত রকমের দিন। কথা কি বোঝা যাচ্ছে? কলিদার টুকরা একটু ব্যতিক্রম ধর্মী বলছি, ঠিক কি না? যেহেতু এখন টেলিভিশন আসে, তাদের সৌজন্যেও কিছু কথা রাখা লাগে, ঠিক আছে না? তারা তো 10 টাকার খুশি, তারা তো কোরআনের মৌমাছি। বাংলাদেশে আমি তাদেরকে একটা নামকরণ করছি, আমার কোরআনের মৌয়াল। তারা মৌয়াল, মৌমাছি। মহান আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। আর সুন্দর সুন্দর থাম লাইন দেওয়ার তৌফিক দেন, আমিন। মাহফিলে যদি মারামারি লাগে, কেউ যাতে এভাবে ভিডিও না করার তৌফিক দেয়, ওই সময় যাতে তার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো হাসর মাঠ 134 রকমের নামকরণ করছে আল্লাহ। কে? কথা কি ভালো লাগে? একটু পরে চিনি দিয়ে লাড়া দিব, একটু আগে তো দিছি চিনি ছাড়া দিয়ে লাড়া, কতক্ষণ পরে দিব চিনি দিয়ে দে লাড়া। তো এখন যদি সবগুলো না হলে ছন্দাকারে বলি, আমি লিখেছি, তাহলে 2-3 মিনিট সময় যাবে, সেটা আমি ব্যয় করব না। ইয়াউমুন তাওবিলু ওয়াইলুন ওয়াদ্দুন আব্দুন তাওকুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরে ওয়াদুল হামলে জাহলুল মুতায়াতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুবুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন ইমতিয়াজ। তো এইভাবে 134টা আমার এখান থেকে পড়বেন। তো এখন এই দিনটা অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ এই দিনের নামকরণ, এই আমি যে খুতবাতে পড়েছি, এই দিনের নামকরণ রেখেছেন। বান্দারে সামনে আসতেছে একটা দিবস, সেই দিবসের নাম ইয়াউমুল কবদাতুল আরদে। ইয়াউমুল অর্থ কি? সামনে আসছে শুভ দিন, সমগ্র জগতের আমি এভাবে মুট করে ধরব। কে করে? এই আয়াতটা বুঝাবার মতো জ্ঞান আমার নাই। আমি রফিকুল্লাহ একটু বুঝি না, আপনাদেরকে আমি কিভাবে থ্রো করবো। আহা, আল্লাহ জাল্লা শাআনু আফসোস করে বলতেছেন, আমার আল্লাহ আফসোস থেকে পবিত্র। আল্লাহ তো আনন্দ নাই, আফসোস নাই। আফসোস কিভাবে আপনাদেরকে বুঝাইবার লাগে? ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবীও সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, আমি আল্লাহর দাম দিল না, মানব জাতি দাম দিল না। আমি তাদেরকে বহুত শখ করে বানাইছি, মহব্বত করে বানাইছি। তাদের এই ফেসটা আমি নিজে ডিজাইন করছি। গো নবী, আমার দাম দিল না, আমি আল্লাহর দাম তারা বুঝলো না। বুঝবো যদি সমগ্র জমিনের আমি ডাইনা এইভাবে ধরবো, তারপরে সমগ্র সব আসমান, অ্যামিক্রন সিটি নক্ষত্র, যে নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য, তারপরে সমস্ত জগৎ, ছায়াপথ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সব আমি মুট করে ধরবো, জমিনের এভাবে ধরিয়া বলবো, ও আমার বান্দারা, আমার জমিনে অহংকার করেছিলে, জমিনের মালিকানা কর্তৃত্ব দাবি করেছিলে, আজকে তোমরা কোথায়? বান্দারে, আমার জমিনে তুমি এত রকমের দিন পালন করো, নগ্ন পদে প্রভাত ফেরি, তুমি ভালোবাসা দিবস করো। আমি আল্লাহর জন্য তুমি কতটুকু ভালোবাসা রাখছো? ও বান্দারে, যখন আমি এটা ধরবো, তোমার কি উপায় হবে? আল্লাহ জাল্লা শাআনু কয়, বান্দারা আমার ফাত্তা দিল না, আমার ইজ্জত দিল না। নবী শুনেন, নবীও এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি মায়া করে, দয়া করে দিনের হিসাব আমার জন্য সহজ করে দিবেন। কি করে দিবেন? হৃদয় আনন্দ করলেন না তো?
আমি আফসারিকে যদি ওয়াজের প্রশ্ন করে বাঁচা নাই, ওয়াজের ভিতরে কত দুর্নীতি 2 নম্বরই করছি। যদি আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ, রুকু সিজদা ঠিক নেই, কেরাত ঠিক নেই, খুশু খুদুর কিয়াম কিছুই ঠিক না, উপায় আছে? এই জন্য হুজুর দোয়া করতেন, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন, ঠিক আছে আপনি আমার দয়া করে আমার হিসাবটা সহজ করে দিয়ে। আমার আল্লাহকে বন্ধু, আমার দোস্ত, আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এভাবে আপনি যদি দোয়া করেন, ওই সেই দিনের জন্য সামনে যে শুভ দিন আসছে, তাইলে মহান আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিবে, ঠিক না? এই দিনের মহান আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওয়ীলুন, অত্যন্ত লম্বা দিবস। এই পৃথিবীর দিন 24 ঘন্টায় একদিন, কয় ঘন্টায় একদিন? আর মহান আল্লাহ কয়, বান্দারে আমি যে ট্রাইব্যুনাল তোদের বিচার করব রে বিশ্ব মানবতারা, শুনিয়া ল, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনের লম্বা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কয় হাজার? রফিকুল্লাহর উপায় আছে? আহা, তামার জমিন 1 বিঘত মাথার উপরে সূর্য, গামের দরিয়া সাঁতরাইব 50,000 বছর। মাবুদ, ও মাবুদ, এই অবস্থা হলে কেমনি কি করবো? মাবুদ রে, মাবুদ একটু সাহায্য করো। এভাবে যদি আমরা কাঁদি গভীর রজনীতে, ও পর্দালের আমার আম্মাজিরা ডুকরে ডুকরে যদি কান্দ, ও আম্মারা, ও আমার যুবকেরা হুন্ডা ড্রাইভ করতে যদি পরকালের কথা, সে ভয়াবহ দিবসের কথা চিন্তা করে কাঁদ, আমার আল্লাহ মেসেজ দিবেন, বান্দা ভয় নাই, যে ট্রাইব্যুনালে দাঁড়ায় আমি বিচার করবো, বসে বিচার করবো, ট্রাইব্যুনালের সামনে আমার নিচে আমি তোমাকে টেনে স্থান দেব, আর আমার মদিনার নবী তোমাকে হাউজে কাউসার পান করাবে, আর আমি আমার আরশ মহল্লা থেকে তোমাকে সিস্টেম করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। ও বান্দা, তোমাকে কষ্ট দিব না, তুমি না আমার বান্দা। যারা আমাকে মানে নাই, আম্মা ইউশরিকুন, যারা আমার সাথে শরীক করেছে, আমি আল্লাহ জমিন আর আমার জমিন থেকে মাটি লইয়া খড়কুটা দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে যারা প্রতিমা বানাইছে, ও বান্দা, তাদেরকে আমি শাস্তি দিব, তোমাকে না। আর না বান্দা, তুমি আমার কাছে চলে আসো। আপনারা কি রাজি আছেন মহান মনিবের দরবারে আসা? রাজি আছেন? কিভাবে আসবেন? সেজদার মাধ্যমে। যদি সেজদা দিয়ে যদি আপনি জান্নাতের মুরাকাবা করেন, সেজদা দিয়ে যদি জাহান্নামের মুরাকাবা করেন, সুবহান রাব্বিয়াল আলা, ও মাবুদ আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আমার আল্লাহ কো, বান্দা তুই আমার মহান বল, যে সমস্ত জগৎ দেখোস নাই, সে সমস্ত জগতের চেয়ে আমাকে বড় বললি। রব মানে প্রতিপালক, তুই বুঝতে পারছিস আমি তোরে খাওয়াই পড়াই, তোর মায়ের পেটেও তোরে খাওয়াইছি, কবরে তোরে খাওয়াবো, হাসর মাঠে আমি তারপরে পানির ব্যবস্থা রেখেছি, জান্নাতে রেখেছি। বান্দা ভয় নাই, আমি আল্লাহ কথা দিলাম, আমি তোর মাথাটা জাহান্নামের আগুনে নেব না। কে কয়? কে কয়? তারপরে এই দিনের নাম মজার কথা, আজকে মজার বয়ান শুনবেন, ধৈর্য সহকারে বসেন, না শুনে চলে গেলে তো মিস করলেন। এই দিনের নাম ইয়াউমুন আদ্দুন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? কি শুনছেন? বিশ্ব ভালোবাসা দিবস। এখন আঙ্গুল কামড়ানো দিবস আফসারি কই থেকে নিয়ে আসলো? সূরা ফুরকানের জেল নম্বর 27। খতিয়ান দিকে না কইলে তো বোঝে না। হ্যাঁ, খতিয়ান নম্বর কত? 27 নম্বর খতিয়ানে মহান আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন হাসর মাঠে সব মানুষের আল্লাহ একসাথে করব, করার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা আঙ্গুল কামড়াইব। ধরেন না, আঙ্গুলটা ধরেন না। আলা ইয়াদাইহি, ইয়াদুল মানে হাত, তবে এর কুল নিয়ে জুজ মুরাদ। আঙ্গুল কামড়ায়া তারা বলবে, মাওলা রে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, আমরা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ রে মানলাম না? তুমি আল্লাহর প্রতি কেন মানলাম না? কোরআনকে কেন মানলাম না রে আল্লাহ? যদি মুসলমান হইতাম আজকে শুভ দিনে আমরা জান্নাতের মালিক হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সোনার চাঁদরা কি করবে? আঙ্গুল কামড়াইবে। কি করবে? সুন্দর মাইয়া 1 কোটি মাইয়া তুলো ডকের এই সিরাজগঞ্জে প্রেম করছে, হইল না বিয়া,
বাফে দিয়ে দিছে আমেরিকান প্রবাসীর সাথে 100 ভরি স্বর্ণ দিল যে হাইছে, তারপরে ফুলের মালা দিয়ে সুন্দর করিলে যে আঙ্গুল কাপড়া হা কি গেল রে চলে যা রে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যা ও বুকটা হাইটা যা। আমার আল্লাহ কো নবী ও আপনার উম্মতদেরকে যাদেরকে বেকুব বলতেছে গো নবী, সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা, রকেট বিজ্ঞানীরা, ক্যামেরা বিজ্ঞানীরা, কম্পিউটার বিজ্ঞানীরা সেদিন তারা এই দিন সত্যভাবে দেখিয়ে হাসর মাঠে তারা আঙ্গুল কামড়াইবে। তাহলে সামনে আসতেছে দুর্ভাগ্যের দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস, কথা ঠিক কিনা? কষ্ট হয় না, সংক্ষেপ করে দিচ্ছি। তাওকুল মাল ইয়াউমুন তাওকুল মালে, এতদিন তো করেছেন ফুলের মালা, সামনে আসতেছে আপনার সমুদয় সম্পদকে আল্লাহ মালা বানাইয়া গলাতে ঝুলাইয়া দিবে। মহান আল্লাহ বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ও নবী পরকালে আমি আল্লাহ তাদের সমুদয় ধন সম্পদ যারা কৃপণতা করেছে, আমার রাস্তা খরচ করে নাই, তারপরে মানবতার কল্যাণে খরচ করে নাই, সমুদয় সম্পদের দিয়ে তাদের মালা বানাইয়া গলায় ঝুলাইয়া দিব। কে কর? তাহলে আপনি যে ধন সম্পদ জমা করলেন, সামনে আসতেছে কি দিন? মালা পরার দিবস। নির্বাচনে যেভাবে জিতলে মালা পরে, গরু নিলে বেরস নিলে যেভাবে মালা পরে বাজারও নেয় প্রধান হাট, ঠিক কিনা? সামনে হাসর মাঠে আপনার যে 10টা ব্রিক ফিল্ড ছিল, ব্রিক ফিল্ড ইটিডি লটকায় এরপরে আপনারা আনবো। তারপরে গার্মেন্টস আছিল 20টা, কি অমুকে যে গলার মধ্যে গার্মেন্টস লটকে, ঘটনা কিটা? হ্যাঁ, এটা তো বিশ্ব গার্মেন্টস লটকানো দিবস। তুমি শুনো নাই আফসারিতে ওয়াজ করছে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, এটা তো সেই কথা কয় না। আমার ডোনাল্ড ট্রাম্প ভাই অনেকগুলো মাল দৌলত গলা লয়ে আইব, কম্পিউটার সফটওয়্যার যেটা মাইক্রোসফট কোম্পানি আছে না, এর গলার মধ্যে কোটি কোটি কম্পিউটার, কিউ 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 ওহে মাইক্রোসফট কোম্পানি, ডেল কোম্পানি আছে ডেল, ক্যানন কোম্পানি আছে ক্যানন, কি রে ক্যানন নে, গলার মধ্যে ক্যামেরা ঝুলবো, সারা পৃথিবীর প্রযুক্তি বিক্রি করি, কোটি কোটি অযুত কোটি ডলারের মালিক হয়েছে, জনতার জন্য খরচ করে না, ঈমান আনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খরচ করে না, এগুলো কি করব? গলার মধ্যে ক্যামেরা লটকাইব, নাউজুবিল্লাহ কয় না। কারো কারো গলাতে টলার লটকিব, লঞ্চ লটকিব, 10টা লঞ্চের মালিক, 10টা টলারের মালিক, কিন্তু সম্পদ আল্লাহর রাস্তা খরচ করে না। উনি হাসর মাঠে উঠবো, ওনার গলার মধ্যে টলার লটকে স্টার্ট তো দিত না, গামের ধরিয়ে ঠাক 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 ঠাক, কিন্তু এই কিন্তু আমার সিরাজগঞ্জ মুভিছে না। এ ভাই সাহেব কে কয়? জোরে কয় না, কে কয়? আপনি যদি গোস্ত পাক করার আগে চলে যান, মজা পাইলেন না, ঠিক না? এত দূরে তো আসছি, 100% জমায়ে দেব ইনশাআল্লাহ বয়ান। লিল্লাহি তাকবীর। আবার মহান আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বিশ্ব ভালোবাসা দিবস করো, বিশ্ব কত রকমের দিবস করো, সামনে আসতেছে ইয়াউমুন হামিয়ুল মালে ইয়াউমুন কাইয়ুল মালে, বিশ্ব মাল গরম করা দিবস, বিশ্ব মালের দাগ দেওয়া দিবস। মহান আল্লাহ বলছে মাল গরম করে কিভাবে দাগ দিয়ে দিবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ এটি গরম করব। সূরা তাওবা 35 নম্বর আয়াত আল্লাহ কইতেছে, গরম করব করি আপনার কপালে দাগ দিব, তারপর পার্শ্বদেশে ওয়া জুনুবুহু, তারপর পেছনে ফিটে দাগ দিব, ওয়া যুহুরুহু, পিছে দাগ দিব। আগে গরু দাগাইতেছে, আপনাদের মনে আছে না? হ্যাঁ আছে। পশু চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হওয়ার আগে গ্রামে গঞ্জে গোয়ালেরা গরু দাগাইতো, একটা শব্দ করে মানুষকে জড়ো করতো। শব্দটা কিভাবে বলতো তারা বলতে? হ্যাঁ, ও এই দেশে কিভাবে কিভাবে করতে? আমাদের লাকসাম শরীফে এভাবে ডাক দিত। এখন ওই বুড়ো ভদ্রলোক আছে, এখনো বলে এটা ডাক দিলে সব মানুষ গরু নিয়ে আসতে, গোয়াল্লা এসে দাগ লাগাই নিয়ে আসে, দাগ দাগ সোনালিয়া দাগ। এরপরে গরুর ধরি শোয়াই সাহাবী কন্যা
কাশি গরম করে এনে গরু জিরবেতে না অসুখ ভালো হইতো, জ্বর ভালো হইতো, খানা খাইতো। আল্লাহ জাল্লাহ শাআনু বলতেছে বান্দারে তাম পৃথিবীতে যুদ্ধ লাগাই রেখছো তোর জন্য, তাম পৃথিবীতে মানুষগুলোর গরিব করছস, এমন ভাবে বেতন দেশ যাতে মানুষটা খেয়ে পরে চলতে না পারে। মালের জন্য এই মাল দিয়ে গরম করি তোর কপালে দাগ লাগামো, তোর তারপরে পার্শ্বদেশে দাগ লাগামো, তোর পেছনে দাগ লাগামো। এটার কারণটা কি? সাহায্য চাইলে যদি বলে ভাই কিছু দেখ, কত দিতে কত দিব, তুমি কি করছ কা ব্রুকন্স করে ধরে কিনা যা। এই ব্রুকন্স করার কারণে আগে কপালে দাগ, এরপর যা কই পেছন এ কপাল যাও নাই, এই জন্য এখানে দিবে আল্লাহ। কে বলেন? এরপরে অফিসে যদি সাহায্য চান, কাজ তো না, স্প্রিং এর শেয়ার করে ঘুরে যায়, সাহায্য প্রার্থীর সামনে ফাঁসা দেখায়, ফেশন দেখায়, কম্পিউটার টেবিল। এই জন্য সর্বশেষ কোথায় কোথায় এই কোরআন জীবন্ত ফিল্ম দেখায়। লিল্লাহি তাকবীর কয় না? আরো জোরে। কোন সূরা? তাওবা। সূরা তাওবা কোন পারা? 10 পারা। কোন পারা? খতিয়ার নম্বর আরএস 35 নম্বর। আরএস 35 নম্বর। বাড়িতে যে তাক মিলে লইয়া ও বান্দা বান্দিরা, মাল যে কামায় বাম্পার ল। আম্মাজিরা 7.5 ভরি স্বর্ণ পরে এটা হিসাব করে যাকাত দিবেন। যদি না দেন 9 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ। তারপরে গলাতে যে হার লাগাইছেন, কণ্ঠহার, এই হার একটু গরম করে ফেরেশতারা সেট করে মামু তা মা করছে খোদার কাছে মামু মা। কে কয়? এই কথাটা কয় কে? তো সামনে আসছে শুভ দিন, বিশ্ব দাগ লাগানোর দিন। কি দিন? এই হাসর মাঠে দেখবেন কিছু কিছু মানুষের দাগ লাগাইবো, দাগ লাগাইবো, দাগ লাগাইবো। তখন আমার আর আপনার কি উপায় হবে? মাবুদ রে, এই বেজ্জিতি তুমি আমাদেরকে করিও না। এখন থেকে মহান মনিবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামনে আসছে শুভ দিন, বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? বিশ্ব সুলতানা দিবস। আফসার হিসাব আপনি এগুলো কিসের ওয়াজ করেন? সুলতানা টানিতে হয় গ্রামে গঞ্জে, মাছাসিরা মারামারি কিলাকিলি লাগলে ইজ্ঞাসুল হিজ্ঞাসুলাই ইজ্ঞাসুল। ও আফসার হিসাব আপনি কেমনে কম? হাসর মাঠে আল্লাহ সুলতান বহগো, ঠিক কিনা? ইয়াউমুন, তারপরে নাওয়াসি, ইয়াউমুন ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর-রহমানে আমার আল্লাহ বলেন ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বান্দারা রে, ওই হাসর মাঠে দেখবা কিছু কিছু মানুষের, পুরুষ মহিলার সামনে চুলটা টানি উল্টা প্যাকেট করে ফায়ের কদমটা এভাবে দরিয়া মারিব, ঠিক না? সামনে চুল লম্বা রাখছে যে বাম্পার লাগাইছে না, জেল লাগা, চুলের বান্ডালের মতো লাগা। তাইলে সামনে আসতেছে বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এভাবে বক্তৃতা দেয় যে সুলতানের এমনি ফিরে স্পর্শ বিউটিফুলিটি কেমনি স্পট আল্লাহ কত চুল লাগা বাস। ও 750 কোটি মানুষ, আমি আল্লাহর নাম মানি। জো বাইডেন সুলতান, তোর চুল চুল আলম। কে কয়? আল্লাহ। সূরা আর-রহমান। কোন সূরা? কোন সূরা? আল্লাহর কথা কি মিথ্যা? কোন রঙে বসে রইছো? আমার কিছু বোনেরা চুল রাখে, এর কপাল থেকে উঠে আস্তে চোখের মধ্যে ফালক সাপের মতো বেয়ে হয়ে দিয়ে পড়ে। কথা কয় কয় চুলটা তার চোখে এমনি সবল মারে। আসলে নিজের চোখের সবল মারে না, হাতে চুলটা এমনি দেয়। আর ওই তো তরুণদের এই কলবের সবল মারে। আর তরুণেরা তাকে কইলে যেতে সবল মারে। এফআসি হুন্ডা 170 চালায় যায় ওদায় বাবুর রাস্তার মাথার দিকে 7 মাইল স্পিডে। চুল এগুলা পেছনে বাম্পার ওই ফিরি হিমাচলের মতো পিছে যায়, উড়ে দে ফাফা ফাফা করে উড়ে পিছে চুলি দিয়ে আপনি ডাক দে মেরে আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ, ঠিক না? এরকম যুব
যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে, আরো জোরে নাই রে। শুনলাম না দেখছো, তুই ডরাস না তো, শুন তো টানিয়ে নেবো ফেরেশতা। আর আমার কিছু বোনেরা আছে কথা কয় মাঝ দিয়ে সব মার্কেটে, ভাইয়া কেমন আছে, কথা কয়ের হাত তেরে নাচে ও মাইডে কিতে, আপনাকে অনেকদিন এখন দেখি না কি শতানে লাড়া না কিতে করে, ঠিক না ভাইয়া? আপনার না চুলগুলো খুব সুন্দর লাগে, আপু তোমাকে তো সেরাম লাগে, তো আমি তো ভয়ে তোমাকে আই লাভ ইউ বলি না, তোমার চুলগুলো যখন এভাবে কেঁপে ওঠে আমার অন্তরটা কাঁপাইয়া দেয়। ও হ্যাঁ, তোমাকেও না খুব ভালো লাগে আমার, তোমার মুন্ডাটা সেরকম, তুমি যখন সাঁ করে এগিয়ে যাও চুলগুলো আমাকে হাঁ হাঁ করে সামনে রাখে। এরকম তরুণী আমাদের নোয়াখালী নাই রে, আরো জোরে। ও পর্দার আলের আমার আম্মাজিরা, অনেক আম্মাজি চুল খোলা রাখে, অনেক বোনেরা স্কুলে যায় কলেজে যায় চুল ছেড়ে দিয়ে। আমার আল্লাহ কয় বান্দা বান্দি, তুই চুলের বাম্পার লইছ, তুই শ্যাম্পু লাগাইছ ঠিক আছে, এ চুল যদি পুরুষকে দেখাও রে, ও আমার বান্দা বান্দি, যদি চুলের সুন্নত মোতাবেক না চলো, সামনে আসতেছে বিশ্ব চুল টানা দিবস, তোমার চুল টানি মাইর দিব আমার ফেরেশতারা। কত দিবস উদযাপন করবেন, তাহলে সামনে আসতেছে চুল টানা দিবস, তাহলে চুল টানা থেকে বাঁচতে হলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না? আমাদের সম্পর্ক কি আল্লাহর সাথে আছে? নাই, আমরা নিজেরাই বহুত কিছু, আমরা আল্লাহর কাছে আসতেছি না। আম্মাজিরা নামাজ অনেকেই মিস দিচ্ছে, আম্মাজিরা পর্দা করে না, অনেকে জেনার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, পড়ি আমরা আমিন। তারপরে মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো নির্বাচন করলে, হাসর মাঠে আমি আল্লাহ নির্বাচন করব। ও ডোনাল্ড ট্রাম্প 236 ইলেকট্রাল ভোট পাইলে অল্পের জন্য পাস করলা না। বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ বিজয়ী নির্বাচন হয়, আর্জেন্টিনা ব্রাজিলও খেলে, 50 লাখ লোক একসাথে খেলা দেখে। আর্জেন্টিনার মেসি বল নিয়ে আসলে স্মল বক্সে ঢুকাইলে এদিকে শ্রোতারা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গায়ার হাতে তালি দিয়ে খেলে, মেসি খেলে 22 জনে লাড়া খায় 50 লাখেও, ঠিক না? খেলে 22 জনে লাড়া খায় 810 কোটি মানুষ সারা পৃথিবীতে, আর জাতীয় সঙ্গীত গায়। এদিকে বল নিয়ে আসলে ঠিক না, বল লাগাই যায়। ব্রাজিলের দিকে গেলে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গায়ের হাতে তালি দিয়ে ঠিক না? আল্লাহ আদোস এই আত্তালি দেশ তোর আদোয়াইতে আছে, তোর সব স্টেডিয়াম আমি আল্লাহ বন্ধ করে দিছি, তুই কেমনে হাতে তালি দেশ? আমি কত চাই বান্দারে, আমি তো তোদেরকে আমার বিশ্বকাপ নির্বাচনে আমি হাসর মাঠে শফিকুল্লাহ সমগ্র পৃথিবীর মানুষ আমি একসাথে করব, সেদিন একটা মাত্র নির্বাচন হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। ও বান্দা, আমার হাসর মাঠের স্টেডিয়ামে সব মানুষের আমি একসাথে করব। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস করে নেকামল করে তাদেরকে আমি জিতাইয়া দিব, আর যারা বিশ্বাস করলো না তাদেরকে ঠগাইয়া দিব, জিতাইয়া দিব, যাদেরকে অনাদি অনন্তকালে জান্নাত দিয়ে দিব। যেই জান্নাতের আনন্দের শুরু আছে রে বান্দা, শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, to dwell therein forever, that will be the day of tremendous victory day, ঠিক না? নির্বাচন আসতেছে সামনে, ট্যাক্স ফাঁকি দেয় না যারা নির্বাচন করবে, সব দিক ঠিক রাখে, বিদ্যুৎ বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, সরকারের সব হক বুঝাইয়া দেয়, যাতে নির্বাচনে বাছনিকে নমিনেশন পেপারটা যাতে তার বাতিল না হয়, ডিসকোয়ালিফাই না হয়, ঠিক কিনা? এরপরে নির্বাচনে জিতিও বেউস 8 কেন্দ্রের রেজাল্ট আইছে 333 ভোটে, 6টার দিকে খবর আইলো, বজিয়ে দোয়া করে, বহুত মুনাজাত, আল্লাহ আজ আমারে বেজ্জতি করি না, ছেলেবে কাঁদে, আল্লাহ দলীয় নেতা কর্মীরা মানে ডালে, ও ভাই আমরা চিন্তা করি না, আমরা উড়ালাম, চিন্তা করুন
আর খবর কি দেখ 6টাতে খবর আছে 10 ভোটে আপনি উইনার। হ্যাঁ ঠিক রে। এবার ফাঁস করি 1 সপ্তাহ বেউস, কয় সপ্তাহ? 1 সপ্তাহ। জিজ্ঞা ফেল গেছে হেতো আর আগে বেউস। আর আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইব। দোনো বড় বড় দলে ভোট কাটাকাটি করলে এতে 1 ভোটে ভাসে যাব। সিএলজি 10 করবে, সিএলএসে বর্ষণ লোকের 100 করিয়া ছিল, অর্ধেক বেচা। ঠিক রে। মাইজদি মার্কেট আছিল 299 সিএলএসে, জমি জমা বেশি ট্রাক্টর আছিল হাল ছইনা ট্রাক্টর 10 কানি গেলে সিএলএসে। ও মাগো 6টা বাজে খবর আইয়ে এতে ফাঁসো করে না ফেলো করে ন মজ্জাম দি রইছে গো। এতে কাউন্টার আছে মজ্জাম দি তিনটা বেউস জিজ্ঞা ফাঁস এগেরে তারপর ধরাধরি করে ফুলের মালা দি শেষায় আতে আতে দড়ি ডালা ডালা দড়ি মানছি কি ভাই 9 তো কত আইয়েন না চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। এরা ঠিক নি রে। তাহলে ফাঁস করি জিতি হইলি এই কষ্টটা করলি স্টক করলি। আমার আল্লাহ কই বন্দারা রে আমার হাসুর মাঠে আমি একদিন নির্বাচন করব, আর নির্বাচন কোনদিন হবে না। বিশ্বকাপ তো 4 বছর পর পর নির্বাচন হয়। সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন 59 নম্বর আয়াতে সব মানুষের একসাথে করে নির্বাচনের ডিক্লার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা আজকে পৃথক হয়ে যাও, নির্বাচনে বাছনিক হয়ে যাও। রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় উপায় না। নবী রাসূল ওলিয়াত দল গাউস কুতুব সব মুসলমান কাফের, সবাই আল্লাহ পাক একসাথে করিয়া বলবেন বান্দারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পৃথক হয়ে যাও, পাপীরা একদিকে নেককাররা একদিকে। তখন আমরা মুসলমান যদি পাপীদের দলে ঢুকিয়ে নির্বাচনে যাই তাহলে তো আমাদের উপায় নাই। এখনো সুযোগ আছে, গভীর রজনীতে কাঁদতে হবে আল্লাহ রে। রফিকুল্লাহ নির্বাচন চূড়ান্ত ভাবে যেদিন হবে আল্লাহ তুমি আমার কার দলের ভিতরে রাখবা, তুমি মায়া করে দয়া করে নেককারদের দলের ভিতরে আমাকে বাছনি করে দিও। ঠিক না? এই পর্যন্ত আপনার হৃদয়ে এই চিন্তাটা আসছে? এই কোরআন যে জীবন্ত কথা বলতেছে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বিশ্বব্যাপী যে কোরআনে এই ওয়াজটা করে কাফেররা 700 কোটি কাফেররা দিল না পাত্তা এই কোরআনের। আপনারা মুসলমানও পাত্তা দিলেন না, দিছেন নি? পাত্তা যদি দিতেন এই আয়াতের অ্যাকশন যদি আপনার হৃদয়ে ঢুকতো তা আপনি টাইট টাইট ফ্যান্ট পরি ফ্যান্টের হারিয়ে যেতেন না। ফ্যান্টের পর্যন্ত হারা। কইলাম নাম কি তারে? সাইফুল্লাহ না। তো কইলাম যে তোর সাইফুল্লাহর নাম হাঁটু থেকে মাজার পর্যন্ত ফ্যান্ট তালি 8 টাকা লাগাইছে। কোন না হেরানো হুজুর ভিতরে তালি আছে। এই ফ্যান্ট হেরা করছে তো আল্লাহ এই জন্য জিয়ান ফ্যান্ট হেরা করছে ইয়ার মুখে মাস্ক লাগা। আর সারা পৃথিবীর মানুষ মাস্ক পরে, ঠিক না? আল্লাহর গজব বোরকাটা পর্যন্ত হারিয়ে গেছে। বোরকা আর দুনিয়াতে নাই। ডিজাইন ঠিক আছে বোরকা, ও মারাটে বোরকা আছে দৈত্যের মতো এ ফাটের দিকে কর্মই যায়, এ ফাটের দিকে কর্মই যায়। বিশেষ আকর্ষণীয় অঙ্গ মায়ের দিকে ঘিরে ঠিকই আছে। আল্লাহ গজব পড়ছে বোরকার ফাঁসে ফাঁসে ফাঁসেটা ফাঁক করে যাবে আরো আকর্ষণ। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ কে বান্দা তুই যে ভাবে শার্ট লারস, তুই যে ভাবে কলার লারস, তুই এই পর্যন্ত আমার ফোন দিছ, এই নির্বাচনে তুই ফেল করলে তো আর উপায় না। আল্লাহ তুমি আমার নির্বাচনে তোমার দিকে নিয়ে যাইও। কই সত্যি তুই এই পর্যন্ত কই সত্যি তুই কিভাবে চলছে? ও মুসলমান, তোর চলাফেরা দেখলে শয়তান পর্যন্ত লজ্জিত হয়। তোর চুল দাড়ি বাকি গেছে, তুই ওর হাড়ার মতো বেরসের মতো এতে কি কালা কালা রং লাগায়, চুলের দাড়ি রে এতে বাম্বালের মতো লাগে। সালাম আলাইকুম স্যার আসেন। এই জানা করছে কাকা ক মাইয়া তো আঙ্কেল একটু সরে সাইড দে। হ্যাঁ আঙ্কেল কি ব্রাদার বলো, বুড়া কয় বুড়া, ঠিক কি না? এতে জয়েন্টের আগে পরোটা খাই গেল ওদের বাবুর হাটে, ঠিক কি না? তার মাজাতে গেটিস নেই যাই মাজা যে লাড়ি এদি মাজারে আগে পরোটা কোনতে যেটা আমরা ভুল করি, আমাদেরও তো ভুল হয় না? এই কথাটা তোরা আমাদের আপনজন হইয়া ইয়ান ডিলিট করবি। বরকতের মালিক আল্লাহ, ঠিক কি না? ভিউয়ার কম হবে, হোক কম, আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আমি চাই ইউটিউবটা একটা প্রফেশনাল হিসেবে রূপ দিতে ইনশাআল্লাহ।
তোরা যদি আল্লাহকে একমত থাকস আমি বাংলাদেশে এটা তো করে খাড়া করে দিই। আজকে আমার কলেজের টুকরাটা শেয়ারে বসে আমি কত খুশি। তো করে ভাড়া দিব জাতিয়ে, ভাড়া দিব, টাকা দিব, তো করে বিশেষ গাড়ি দিয়ে পৌঁছে দিব বাড়িতে, সেদিন বেশি দূরে নয়। তোরা সৈনিক হচ্ছে তো আল্লাহ, এর $200 সৈনিক না তোরা, তোরা আল্লাহর জন্য কাজ কর। এই কোরআন তোদেরকে ইউটিউবারদেরকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক না? দায়িত্বটা কোরআনকে যারা উপরে তুলে ধরে, কোরআন তাদেরকে উপরে তুলে ধরবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। লিল্লাহি তাকবীর। তো বুড়া কি কর, ফরড়া আগে দে, বলাই লেখা যারা নামাজটা পড়লেন না, কয় বেটা তোর মার বিয়ে দেখছিস তুই আরে না 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 বেদ, ঠিক না? বেদ করতে জিরবা জায়গা এদিকে ঠোঁট জায়গা এদিকে গেড়ি জায়গা কাটতে এদিকে ফিনিয়াম এগুলা কেবল এগুলা লুজ হয়ে গেছে, তো সকেট জফান এগুলো ঠিক নেই। এরকম বুড়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শরম দিচ্ছে রে, আল্লাহ কি কইব নাই রে, বুড়া এখনো সবরত্ব সালসা কেনে, হ্যাঁ? ওদরা কি করে মাছ কেনে, ওই লম্বা লম্বা মাছ দিয়ে ভাত খাইছিলাম একটু, এটা কি করে বাড়া মাছ, ওরে এগুলো কত রে, ওরা 800 টাকা, দূর 400 টাকা। কিন্তু আসলে মাছের দিকে খেয়াল কান খাড়া করে দেখছে দক্ষিণ বাজার, ওদরা দক্ষিণ বাজারে সালসা বেছে দে, সন্তন অশোক বেছে দে, দিকে খেয়াল এই হ্যান্ড মাইক দিয়ে বিক্রি করতেছে বাহারি হেড দিয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা, একদম বাজে কথা। আমরাই আপনাকে, আমাদের কোম্পানি আপনাকে 80 বছরের বুড়োকে 18 বছরের টক বুকে পাগলা ঘোড়ার মতো আপনাকে যৌবনত্ব দিয়ে দিবে। আমাদের হর্স পাওয়ার এত বেশি আপনি কল্পনাই করতে পারবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্লিনিকে খরচ করেছেন, বৃথা গেছেন না। আর টেনশন না, চলে আসেন আমাদের এখানে, আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি উদয়বাবুর হাটে। আর আসবো না, জীবনে হয়তো দেখা হবে না, বিশ্বাস করে শুধুমাত্র জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আমরা আপনাকে 200 টাকা দিয়ে দেবো আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া আস্তে করে উত্তরে ডাকি, মালটা মায়ের করে 200 টাকা দিল, এসে বতল আমি আশা করি খাই গেলাম। বউয়ের পক্ষে কি রে তুই যে কালা কালা এটি খিতে খাও, বাতের ওষুধ দেশে পেললে কাহারে কি টাকাটাই তো শেষ, তুই তো পয়সা আর জীবনে আসবে না, ঠিকই কোম্পানি তো আর পাওয়া যাবে না। পৃথিবীতে একটা কোম্পানি আছে যে কোম্পানি তার দোকান বন্ধ করে না। কোম্পানি যদিও মারা গেছেন, কোম্পানির ক্যাটালগ রয়ে গেছেন, কোম্পানির মেন মালিক মহান আল্লাহ এখনো জীবিত, কথা ঠিক কিনা? সে কোম্পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন আমার উম্মত লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে, যৌবনত্ব আর কোনোদিন তোমাদের ধ্বংস হবে না। আমার আল্লাহ কে বান্দারা রে, আমি তোমাদের জন্য সুন্দরী রমণী রেখে দিয়েছি, আমার বিউটি পার্লারে সাজাইয়া বাসর ঘরে খেয়ামে তাবুতে তোমাদের জন্য আমি হুর রেখে দিয়েছি। কে কর? সত্যজ্ঞ। কোন কোন রিওয়ায়াতে ইমাম গাজালি এনেছে 8000 হুর। কয় হাজার? কোন কোন বুড়া হুর হইবেন, সাইয়্যিদা হইবেন, বাকারা হইবেন, তরুণী হইবেন। বলে হুজুর এটা কেন আল্লাহ দিব? অনেক বুড়া পয়সার জোরে নাতিনের বয়সে বিয়ে করে গেলেন, ঠিক নেই? পুরো ইউনিয়নে কয় এবারে কান্টা করছে যে ওইলি কেন এবার বিবেকে কি কুত্তা মুচ্ছে নি? কির বিবেকে কুত্তা মুচ্ছে? বুড়িটা ঠিকই করছে। বুড়া বুড়া তার দেহ, মন কি বুড়ো হয়েছে? এই জন্য জান্নাতে মহান আল্লাহ এভাবে আপনারা সব রকমের দিব। কে কর? আমার আল্লাহ কয় বান্দা শর্ত হইল অবৈধ কাজ করবি না, জিনা করবি না, লা তাকরাবুজ জিনা ইন্নাহু সু ওয়া সাবিলা। মহান আল্লাহ কয় বান্দা জিনার কাছেও যাইও না। ও যুবকেরা, তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তোমরা কোন অবস্থায় ইফটিজিং, মদ, গাঁজা, জিনার দিকে যাইও না। আমাদের শুভ দিন আসতেছে, জান্নাতের হুর নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি জান্নাতের হুরেরা এক জাররা থুতু নিক্ষেপ করতো এই পৃথিবীতে,
সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। কত সুগ্রাম, বাবির গায়ে কিসের সুগ্রাম, ঠিক নেই? বডি লোশন বডি স্প্রে দিছে যতক্ষণ এরপরে এই কোন বিন্না গন্ধ উজু করলে সব শেষ। আর তো কিতা লাগাই এই বিউটি পার্লারে তো 15 দিনের লাই, 1 মাসের লাই বেলে কিতা সাদা সাদা থাই পরে আর নাই, আবার যে হে কালা টিকা সালি, ঠিক নেই রে? আল্লাহ তাআলা সামনে এমন রূপ দিব, জান্নাতের হুরের রূপ, সুন্দর আর সুন্দর, সুন্দরের সমারোহ। কি সৌন্দর্য তোমরা দেখেছো যুবকেরা। আমি মিশর দেখেছি প্রায় দিন, আমি বলি মিশর কায়রো বিমানবন্দরে এক রমণী দেখেছি, আল্লাহ আল্লাহু আকবার, 100 কোটি মহিলার চেয়েও তার ঢোক আরো সুন্দর। কিভাবে এটা দেখা ছাড়া বোঝানো যাবে না, মানুষের আল্লাহ এত রূপ দিতে পারে। তুই কি দেখছো, হা করে থাকবি। আমি নিজেতেই আমার সৌরানি হয়ে গেছে, কি থাকবি লগে দিয়ে আর সেতি আছে আর কি, তোকে ভাবি জাতীয় ভাবি কি সহজ আছে না কান্দতে, তারা তো দেখাই আছে দুনিয়ারে পয়সা তো কোথায় কিনতে। ওমরার পরে মিশর লয়ে গেছে, পিরামিড দিয়েছি, সব তো আছে পুরা ব্যাগ বাইতুল আব্দুল মুকাদ্দাসা পর্যন্ত গেছে। আমি মনে কিছু দুর্বলই ফিসে থাকবে কেন হোটেলের রায় দিয়ে মায় ঘুরিও না, ছাড়ে না এই বাদন যাবে না ছেড়ে, ঠিক কি এই বাদন যাবে না ছেড়ে নাই। আচ্ছা তুমি এ করো যে কইলাম এত সুন্দর রমণী শর্ট প্যান্ট পরা, বোঝা যায় মুসলমান নয়। এই সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে সে কথাটা কল্পনা করে আমি কাঁদছি। ও যুবকেরা, জান্নাত দিকে যাও না, মহান আল্লাহ তোমাদের জন্য নেয়ামতের সমারোহ জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর করে আর বলতাম আরিকাতুন নিসা, আরিকাতুল ইত্তেকা। সামনে আসতেছে বিশ্ব ঠেস দিবস, বিশ্ব ঠেস হেলা। 5 দিন আগে কক্সবাজার ওয়াজ করলাম শহরে, তো সমুদ্র সৈকতে এভাবে ডালাম দেয় না, চেয়ারে নিয়ে আসে না, খাটের লানি আধা ল্যাংডা খাট, কি ল্যাংডা বললাম এনো কি করে। আমি সমুদ্র সৈকতে জানি না, তো রাতসাথে আড্ডা দেয়। আমি তো সহজ সরল মানুষ, আমি এটাই মনে করি দিনে শেষ, কারণ হুজুর খেলা শুরু হইবে মাগরিবের পরে। আরে মুসলমানেরও মামাইয়া রে যেভাবে চলে ইবলিসের জন্য এনো নাই, কারণ তাই লাভ কি তাঙ্গ সরল লাগে। আমরা আল্লাহকে দুশ্মনী করলে করছি ইস দূর এইভাবে জোড়ায় কইলাম তো ঠেস বাড়া এটা কত ঘন্টা, কহজুর 30 টিয়া। দেখেন কোরআনে কারীম থেকে এটা নিয়েছে। আমার আল্লাহ কয় বান্দারা, সামনে আসতেছে শুভ দিন, আমি তোমাদেরকে বিশ্ব ঠেস দিবসে জান্নাতে ঠেস দেয় 135 ঠেস দিবে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের স্ত্রীরা সহ আমার এই বক্স কাটে, ইংলিশ কাটে, তারা ঠেলান দিয়ে জান্নাতের রং তামাশা দেখবে, কাফেরদের দিকে তাকাইব। আল্লাহু আকবার। ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, আরেক আয়াতে আছে আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে ঢেলান দিবে। ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, জেল নম্বর 56, জেল নম্বর 56। খতিয়ানের নাম বিএস রেকর্ড, ওই দেখবেন এই বাংলাদেশ এমদাদিয়া লাইব্রেরি বিএস রেকর্ড, সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। তো আমরা তো আমরা সহজ সরল ভাই, নোয়াখালী যা ওয়াজটি করেন আমরা যা করেন আমরা তাই বিশ্বাস করি। আপনি বিশ্ব দিবস লই শুরু করছেন, হাসের মাঠে এত দিবস কইলেন, অন কই দেখা দিতেছি নি এই মহিলাদের গায়ে ঢালান দিয়ে আরিকাতুন নিসা, এইভাবে পুরুষ 8000, এন্দি থাকবো 400, এন্দি 400, আরো কতগুলো রে ঠ্যাঙ্গের তলে রাখবে সে তিরা নিচে হুক ঠ্যাঙ্গিটা আর উঠবে থাক। আরো 40-50 জন কবি বাইর মাথাটা বানাই দিচ্ছে, চুলটা একটু পাকে বানাই, ঠিক রে? চুল এভাবে বানায় আমরা এমনি দেয়, লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয়। বললাম কি এটা কি তোরা তুই থাকুর দাস ওজন ফিকাপ লই যাচ্ছি, কইটাও তো আছে কই দিবে। আমি কইবার কথা কইতেন না কইতে, আমি বাজারে গেলে সব আতঙ্কে থাক, ওইটা তো কইয়ে নেবে। এখন আমি তাদের স্মরণ দিন আমি বাজার টাজার যাই না, যাইলে সব কি ব্যাংকার কি শিক্ষক সবাই আতঙ্ক, ওইটা তো কইয়ে নেবে। এই কইয়ে নেবে ধরে ঘরে আমার লোকে ঝামেলা টামেলা করে না,
আমরা তো এটি কই এলাম না ক্যামেরা শুনি তো এটা আই ডাইরেক্ট কই এলাম তুই হাল্লোকে মার্কেটিং করলি এটা কই এলে আর ডরে সব আতঙ্কে যেরকম ক্যামেরা দেখলে আতঙ্কে থাক সাংবাদিক দেখলে যেরকম আতঙ্কে থাক আমার দেখলে আতঙ্কে থাক সবাই আবার ভালোবাসার মানুষগুলো বুকে জড়াই ধরে সেলফি নেয় আবার সে নাটি আতঙ্কে থাক ওটা তো কইয়ে লেব সে হিন্দু আনে হাতে হিন্দু মানুষ কহসের এটা তো আমরা কইয়ে লেব এখন তুই কেন বুঝলি না আর দিকে যেভাবে লুকিং গ্লাসে ফলো করছে ঘটনা ঘটা লাগবে এটা আরো 3 বছর আগে এখন ঠিকই কই গেলে তুই নয় এভাবে ফিকা ফেলি গায়ে আলের মানুষ আইসি তুই এমনি এমনি আবার আতিটারে এমনি রাখ যেভাবে মেসেজ করে ফিডের মধ্যে খবর দেয় দাঁড়িয়ে আল্লাহ কয় এই সমস্ত ব্যবস্থা আয়ত্ত করলা দেখছি বান্দা রে ও বান্দা তুই তো ডার্লিং এর গায়ে ঠেস দি চশমাটা লাড়া খাবে ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবি কিংজমের দিকে চাইবি বাইরে রে আঙুলে মেকআপ কইছিলি বলে তোরা বলে বৈজ্ঞানিক কইছিলি হাই থ্যাংক ইউ ঠিক না কে কর আল্লাহ কে কর আরে কতুন নিসা তাইলে তুই বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর পর্যটন কেন্দ্রে নারী বাড়া করি নারীর গায়ে তুই ডালান দিবি কেমনে বিভিন্ন গার্ডেনে দেই তো বুঝলেন আপনারা কেমনে বলছেন হোলা মাইয়া জোড়া জোড়া হোলারা মাইয়া গো ইন্দি মাইয়া বইছে হোলারা ইন্দি কোলের মধ্যে উত্তরিছে উন কোলে ঘন্টা 200 টাকা 800 টাকা করি করি বুঝতে সিস্টেম করি বাস উন কোলের জগতের বুঝেছি আছে আর কি হেরা বাওরে স্বামী স্ত্রী আসলে উদ্যোগ স্বামী স্ত্রী ন স্বামী স্ত্রী অন্য মানুষ কোনোদিনও বাগান এডি করে না ইতি আফসারি ইতি আফসারি এ যতক্ষণ দেখবি হুন্ডা লই এমনে এমনে ফান করে এমনে ধরে রেখেছে গে ওদায় যাবার সময় এমনে ধরে বুঝে বাউরে হাতারা হাতারা স্বাস্থ্য বই মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে এরপরে সরে দিছে বেশরে সর মটুয়া আতিয়া নেবার এমনে দিয়ে লেছে মাগরিবের হরে আতিয়া না রিয়ানো নাই ইয়ান আরো নিচে নামি গেছে কথা ক এই গোলামেরু পর্দা তরক করবি নি তুই কোন দুঃখে জাহান্নামে যাইতি আনস তোর জন্য তো আল্লাহ সবগুলো রেডি রেখেছে লিল্লাহি তাকবীর আল্লাহর দিকে মাবুদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় সুন্দর দিন তোর জন্য অপেক্ষমান আল্লাহু আকবার তুমি রেডি তো যুবক তুমি যাওয়ার জন্য রেডি তো তারপরে বিশ্ব আড্ডা দিবস শুগলুল ফাকে ইয়াউমুন শুগলুল ফাকে কথা কয় না বিশ্ব কি দিবস আড্ডা দিবস কি রে কয় আফসারি বিশ্ব আড্ডা দিবস আমার আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না সামাবাল জান্নাতিল ইয়াউমা আসেনি ইয়াও ফি শুগুলিন ফাকিহুন আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে শুগলুল ফাকে মানে আড্ডা দে ছাত্র বয়সে আড্ডা দিলে শিক্ষককে ফিডাইব কোন হোমওয়ার্ক কমপ্লিট করলি না ফিডা তারপরে পড়ালেখা করি যদি চাকরি না করি আড্ডা দেস তাহলে তোর মা তোর আব্বা তোর মারে বাতি গসা দিয়ে ফিরাইবো এটা তোর হলা ও তো বাবু না আষ্টে ঘন্টা কেলাম এটা তোর হলা না ঠিক না বলা আমি এত কষ্ট করি ইউনিভার্সিটি পড়াইছি তোর হলা ডাং ডাং করে আড্ডা দিয়ে শান্তি নেই বিয়ের হলো আড্ডা দিতে ইতি না বউ কইব গোলামের কুত্তা আরে কথার লগে কুত্তা কর এসব কইছে নি ভাবি আর আড্ডা দিলে মাঝদি বহতি অজ্ঞা মানুষ পৃথিবীতে হাইবেন কম হাইবেন দুই অজ্ঞা মানুষ বাদ যাবো 810 কোটি মানুষের প্রায় মানুষ বোরাতের ঘুষি খাইছে বেশি মার খাইছে আবু জাহেল বোরাতের মার কারাতের মার পরে খাইছিলেনি বাবিরাতের মার মিশা কইছে তুই কোরআন শরীফ বাদ দি কইলো কাম হইতো না একদিন লাই হইলে ঘুষি গো খাইছে খাইছতি রে মায়ের মধ্যে যে ভিটামিন আছে এটা বাড়ির জেলে বুঝা যায় সাবাল লগে হিডিচ্ছা আমার ল্যাবরেটরিতে আমার এক্সরে মেশিন আমি দেখতে পেয়েছি সমগ্র বৈবাহিক পুরুষেরা ওই তাদের স্ত্রী রাতে খাইছে খাইছতি রে খাইছ জীবনে একবার হইলো মার খাইছ যেদিনে বিয়ে করেন এদিন তো বাঁচি গেছে বিয়ের হরে না বুঝবো মারি খাবে আর কথা কয় যে বিয়ের আগে তো কথা সুন্দর তুই তোমার বলছো মোবাইলের কথা আর বিয়ের কথা সমান আরে না
মোবাইলের কথা খুব সুন্দর সুন্দর শুনে যায়, কলেজ ক্যাম্পাসের কথা একরকম। ভাইয়া অনেক ভালো লাগে, কত সুন্দর করে মদ মাখা সত্যটা মাখা উচ্চারণ করে কথাগুলো বলে। বিয়ার হও ওদের বাবুরা তো যাচ্ছেন ধান খাইতে খাইতে বাজারে খরচার ব্যাগ লিয়ে যাবে, এতে কর তোর দিকে তোর ছেলের দিকে হাত দেয়, এক হাতে ঝাড়ু উড়ান ঝাড়ু দিলে তোর আব্বাদের বাজারে যা সাধুর মতো জিজ্ঞেসে কি লাগবে, এই বললাম জিজ্ঞেসে তোর আব্বা বলকে তোর ডর এদের দিকে সাইরে সে গাড়ার কথা রে আজ আসতে দিন নুন হালাত করে খাই কয় বই তোর আব্বারে ও কুত্তে নুনেন তো আতিয়ান অ্যাকশন করে গেছে দেখছেন নি ইয়ান ঠিকই সরে গেছে যাওয়ার দিকে গেছে বুড়িয়া আস্তে আস্তে কিতা কইবার মেজাজ তো খারাপ পকেটে ওইটাও কম বুড়িয়া মন মেজাজ ভালো নাই আরো কত রাখায় এরপরে ইতি আবার ফাট করে আবার শব্দ তোর আব্বা যা খবর লাইছিনি না করে ডুলতে ডুলতে যাও খবর লাইছিনি বুড়িকেও শেয়াল একটা লোকে একটা অন্তরঙ্গ একটা কানেকশন আছে তো একটেলার গ্রামীণ একটা টাওয়ারের সাথে কথা কই উত্তর দিকে চাই বা লাত উত্তর দিকে হারিছে ইয়ান ঘুরাই দিকে রে আজ 2 দিন মাস তোর কাকার গো ফিরিছে তুই মাছ আলাপ করি খাই পাছান দিন আলু দিন দি ভাত খায় কই মাছ কুত্তা কইনি এরকম ভাবের নোয়াখালী নাই রে আছে আরে ইজ্জত খাচ্ছে কবলে নাই এরকম ভাবের আমাদের নোয়াখালী নাই রে আছে আর মানে আর বাত কথা বলতে পারে কইবে হেবড়া রে আসল কষ্ট ইচ্ছে খানা খাবাইলা এত কষ্ট করে হারাদের দিন আফসার হিসাবের রাতে বাড়ি খাওয়াইলাম আর ওরা মঞ্চ সাঙ্গ বিরুদ্ধে বাস করে কি মুসিবতে আছি মহিলার কথা কইলে হেরা রাগ হয় সরকারের কথা কইলে সরকার রাগ হয় বিরোধী দলের কথা কইলে বিরোধী দল রাগ হয় জিএনডি কই এনডি রাগ হয় তো ওয়াজটা কোন দি করতে পয়সা ওরে ঠিক রে ওয়াজের আর জায়গায় না রে আম্মাজিরা আপনার প্রাণ সরকার প্রিয়তম স্বামী শাড়ি আর কোনদিন আমার সামনে শাড়ি পরে না রোগী আর একটা ডেলিভারি কেস লয়ে যায় জালে জালে না ওরে ওকে যা যাইতেছে বাসর ঘরের মতো কি রে তুই এভাবে ড্রেস আপ করছো ডাক্তার কি কইবো মানুষ কি আর একটা স্ট্যাটাস আছে না ও মা জামাই কাছে চলে দেন এই হইনি কারে কইতে জাতীয় হইনি কমিটির পুরো লস আছে ঠিক না আর মাছ দি মার্কেটে গেলে সুন্দর করে শুনে করে এমনি 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 কেমনে কিতা কিতা এত বুঝি না এত কিছু লাগাই টাকায় যায় ক্লাস ক্লাস করে হাঁটে জামাইয়ে তিনের মতো সাইতে আসলে কি গার বলি রে ইতিন আমার নতুন হয়ে গেছে ঘটনা কিতা এই চুপ কুত্তা মুখ লাগবো সুন্দর করে সাজি স্বামীর একটা আই লাভ ইউ দিবেন থ্যাংক ইউ বস তাহলে তো পুরুষে অন্যদিকে চোখটা তার যাবে না ঠিক না ইবলিসে অজ্ঞার পরে আর অজ্ঞার সুন্দর দেয়া আসলে সব একরকম না বই ঠিক না এটা হলো ইবলিসে সাওয়ালাত লাহু ইবলিস তাকে সুন্দর করে তাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহু শয়তান তাকে কাজটা সুন্দর দেয়া ওরে ফরিদের বউকে যদি দেখতি নিজের বউকে কি তো বাহ অমুকের বউরে আর আঙ্গ মা বইনে না কোনদিন স্বামীরই কত থ্যাংক ইউ দেয় না ওই লগের অমুকের বউ এই অমুকের বউ আর এই ক্লাসমেট হিগের জামাই কত বলা কথা কইতেছেন রসগোল্লা অথচ হিগের জামাইরে হিগে বউ হিগের কর এত কুত্তার মতো কথা কয় মহিলার কাছে সব মহিলার কাছে অপরের স্বামী বালা আর পুরুষের কাছে অন্যের বউ বালা তোকে সহজে কুত্তা মুতি দিছে না কুত্তা মুচ্ছে তো কুত্তা বালা লাগা মতে না বালা লাগা এই আসল জায়গা পড়তে না এত ফিলার টিলার দেখলে মসজিদের কোনা এই বালা বালা পবিত্র জায়গা মতি দেয় তোকে চোখে এই কুত্তা মতি দিছে নিজের ওয়াইফের দিকে চাইবি চশমা লাগাই ফাওয়ারি চশমা লাগাই দূরবীন লাগাই চাইবি আসলে তুই কি আর বলবি আরে আই লাভ ইউ থ্যাংক ইউ পয়সা দিল নিজের বড় থ্যাংক ইউ দিত না দিবনি আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখালেন আমরা কি শিখছি সমাজ এভাবে জানা ব্যবসার দিকে চলে যাচ্ছে আমাকে বলছে জানা সম্পর্কে একটু বলার জন্য আল্লাহর রাস্তায় জানা করলে অ্যাক্সিডেন্ট হইবে জানা করলে আযাব গজব দিবে এটা আল্লাহর সুন্নাহ জানা করবে তো খোদার গজবে পড়ে যাবে পুরো সমগ্র দেশ শেষ সারা পৃথিবীর উপর কেন গজব 750 কোটি মানুষ আল্লাহরে মানে না এগুলো আছে ফ্রি সেক্স কুত্তার মতো কাতিবাইয়ে কুত্তার লাগে একটা বিশ্বস্টের লগে আরে 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না ফ্রি সেক্স বিয়ে কিতে বোঝেও না আর তোরা মুসলমান যেগুলো আছে তোরা হয়ে গেছে
ঠিক না? বলে আল্লাহ দুনিয়াটা কার মাধ্যমে রাখতো, নিজের বিচারটা নিজে করস রে ভাই। বাইরে আমার আল্লাহরে খেপাস না রে, আল্লাহরে খেপলে বাঁচতি না তোরা আল্লাহর জন্য। আবার নারীরা সুন্দরভাবে চলবে, আবার কোরআনের রাজ কায়েম হয়ে জানা বিচার মুক্ত হয়ে যাবে, সমাজ দর্শন মুক্ত সমাজ গড়ন। ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তুমি তো সে কোরআনের সৈনিক, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যুবক, তুমি তো সে কোরআনের সৈনিক, তুমি যেভাবে বিচার করতে পারো না, তুমি পূর্ণ পবিত্র জিন্দেগি রাখো। মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবেন নিজ দায়িত্বে। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছে, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো, আমি আল্লাহ নিজে তোমাকে কনগ্রাচুলেশন, তোমার বৌভাত অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহর হাতে। লিল্লাহি তাকবীর। কে কর? ডাইরেক্ট মহাগ্রন্থ আল কোরআনের কথা। এই কোরআনের কথা কি মিথ্যা? কথা বলে মিথ্যা? তাহলে আমাদের পরম বন্ধু, আমাদের শ্রদ্ধেয় বন্ধু, হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার তরিকা মোতাবেক চলো যুবক। সেদিনের কঠিন ভয়াবহতা থেকে ব্যস্ত হলে আমার রাসূলকে বন্ধু বানাও। তার মতো বন্ধু আর কেউ নেই। পৃথিবীর সবাই তোমাকে চেক দিবে, আমার রাসূল তোমাকে চেক দিবে না। কঠিন দিনে তোমাকে হাউজে কাউসার পান করাবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না। বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত প্রশস্ত, তার না বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না। বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর বেশি বিশ্বস্ত। যে জন করুণা অনুপম উপমা,
যার মতো দরদি কোথাও আর মেলে না, যে যখন করুণা অনুপম উপমা, যার মতো মরমি কোথায় আর মেলে না, হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহামা বড় বিশ্বস্ত। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা জানাবে বিচারকে ঘৃণা করি, আমরা দর্শনকে ঘৃণা করি, মদ গাঁজাকে আমরা ঘৃণা করি। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। সে কঠিন হাসরের দিন আমরা মহান আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। আমরা আনন্দঘন পরিবেশে আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে 134টা দিনের ভিতরে মাত্র 6-7টা দিনে ব্যাখ্যা করলাম, বাকিগুলো আরেকদিন করব। আজ আর নয়, এখন দোয়া করে দিব। দোয়া কি করব না শেষ করব? দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা